দ্য সেকেন্ড ইউনিট অফ দ্য স্টোরি অফ প্রজাপাইন। আমরা এই ইউনিট 2টাকে লেন্দি হওয়ার জন্য দুটো ভাগে ভাগ করে পড়ব। ইউনিট 1-এর লাস্টে আমরা কি দেখেছিলাম না, যখন প্লুটো প্রজাপাইনকে নিয়ে তার সেই ডার্ক কিংডমে প্রবেশ করছে, তার আগে মাটিটা, সেই যে মাটি ভাগ করে প্রবেশ করেছিল সেটা বন্ধ হওয়ার আগে সে তার সেই গার্ডেলটা খুলে ওপরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীর দিকে ছুড়ে দিয়েছিল, যাতে সেইটার সূত্র ধরে তার মা তাকে খুঁজে পায়। এবার আজকে আমরা ইউনিট 2টা স্টার্ট করব। ইন দি ইভিনিং সেরেস কেম ব্যাক হোম। সন্ধ্যাবেলায় সেরেস বাড়ি ফিরে এলো। শি ডিড নট ফাইন্ড হার ডটার। সে এসে তার কন্যা অর্থাৎ প্রজাপাইনকে খুঁজে পেল না। হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। ইউজুয়ালি মানে স্বভাবত বা সাধারণত যখনই সে বাড়ি আসতো অর্থাৎ সেরেস বাড়ি ফিরত এবং তখনই প্রজাপাইন ছুটে গিয়ে তার মার সাথে অর্থাৎ সেরেসের সাথে দেখা করতো। সাধারণ আমরাও আমাদের বাবা মা ফিরে এলে আমরা এরকম ছুটে গিয়ে যাই তার সাথে দেখা করতে, বিশেষ করে বাবা কাজ থেকে বাড়ি এলে, ঠিক সেরকম। দিস হ্যাড নেভার হ্যাপেন বিফোর। এরকম কিন্তু আগে কখনো ঘটেনি। কীরকম না, এই সেরেস কাজ সেরে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেছে আর প্রজাপাইন তার সাথে গিয়ে দেখা করেনি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড। স্বাভাবিক এই ঘটনায় সেরেস খুবই অবাক হলেন। অ্যান্ড আ লিটিল ওয়ারিড, এবং তার সাথে একটু চিন্তিতও হলেন। শি সার্চড ফর হার ইন অল দ্য রুমস। সে তারপরে বাড়ির সকল যে ঘর আছে সকল ঘর খুঁজে দেখলো। বাট দেয়ার ওয়ার অল এমটি। সকল ঘরগুলোই মানে সব কটা ঘরই ফাঁকা, অর্থাৎ ফাঁকা বলতে কি এখানে কোনো ঘরেই সে প্রজাপাইনকে পেল না। দেন শি লাইটেড আ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ আ ভলক্যানো। ভলক্যানো অর্থাৎ আগ্নেয়গিরি থেকে আগুন নিয়ে সে একটা মশাল জ্বালালো। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রজাপাইন। এবং ঘুরে বেড়ালো বিভিন্ন ক্ষেত, মাঠের পর মাঠ এবং উপত্যকার পর উপত্যকায় কাকে না প্রজাপাইনকে খোঁজার জন্য। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট। এই খোঁজার বা এই অনুসন্ধান সারা রাত ধরে চলল। অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং পরের দিন সকালে, হার গ্রিফ নিউ নো বাউন্ডস। অর্থাৎ গ্রিফ মানে তার দুঃখের কোনো নো বাউন্ডস মানে কোনো সীমা ছিল না। অর্থাৎ সে তার প্রিয় কন্যা, আমরা এমনিই জানি যে সেরেসের একদম খুব কাছের, খুব ডিয়ারার ছিল কে, তার কন্যা প্রজাপাইন। দ্যাট ভেরি ডে, ঠিক সেই দিন, সেরেস বিগ্যান আ লং জার্নি। একটা লম্বা যাত্রা করলো। কিসের জন্য? স্বাভাবিক, সে তার মেয়েকে খুঁজবে এখন। শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি। অর্থাৎ সে এই দিনে যে লং জার্নিটা করলো সেই লং জার্নিতে সে কোথায় কোথায় গিয়েছে না, সে যে স্থলভাগে গিয়েছে, জলভাগে গিয়েছে, মানে অ্যাকচুয়ালি ল্যান্ড অ্যান্ড সি বলতে বলেছে অর্থাৎ ভূভাগ এবং জলভাগ, সেটাকে বুঝিয়েছে। ওভার হিলস, পর্বতে, পাহাড় পর্বতে ঘুরেছে। অ্যান্ড ভ্যালিজ, এবং বিভিন্ন উপত্যকায় দেখেছে। ফর ডেজ টুগেদার, অনেক দিন ধরে। শি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। এবং এখানে নেগলেক্টেড বলতে অবহেলা বা এড়িয়ে যাওয়া। তাহলে স্বাভাবিক সে এখন তার মেয়েকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। তাই সে তার পৃথিবীতে যে কাজ, অর্থাৎ আমরা জানি সেরেসের দেবী কী ছিল, সে ক্রপস, প্ল্যান্টস আর ট্রিজের দেবী ছিল। তাই সে তার যে কাজ, অর্থাৎ তার কাজের ওপরে ডিপেন্ড করে থাকতো আর্থের পিপলের হ্যাপিনেস আর হেলথ। তাই সেই কাজটা এখন সে নেগলেক্ট করছে। তার ফলে কি হয় দেখো, অ্যাজ আ রেজাল্ট, তার ফলে দ্য ক্রপস ফেল এভরিওয়্যার। প্রত্যেক জায়গায় শস্যের খুব ক্ষতি হলো, অর্থাৎ হলো না, ফসল ঠিক মতো হলো না। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। এবং জমি হয়ে পড়লো শুষ্ক, এবং ব্যারেন মানে পতিত বা অনুর্বর। ফেমাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফেমাইন মানে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লো চারিদিকে। স্বাভাবিক, যদি শস্য উৎপাদন না হয় তাহলে খাদ্যাভাব দেখা দেবে, তাই দুর্ভিক্ষ দেখা দিয়েছে চারিদিকে। ইট সিমড, এটা মনে হলো, দ্যাট দি আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার। অর্থাৎ এটা দেখে মনে হচ্ছে এই পৃথিবী যেন সেই শোকাগ্রস্ত মায়ের সাথে শোক পালন করতে লাগলো। গ্রিভিং বা গ্রিভ কথার অর্থ হচ্ছে শোক। দ্য পিপল ওয়ার স্টার্ভিং। লোকজন ক্ষুধার্ত ছিল। দে কেম টু সেরেস। তারা সেরেসের কাছে এলেন। অ্যান্ড ইমপ্লোর্ড হার, এবং তাকে অনুনয় করলেন বা অনুরোধ করলেন, টু ব্রিং ব্যাক প্লেন্টি। এবং বললেন যে আমাদের প্রাচুর্যতা আবার ফিরিয়ে দিন। প্রাচুর্যতা ফিরিয়ে দিন মানে আগে যেমন পুরনো সেই ফসল হচ্ছিল, শস্য শ্যামলা ছিল, সেই সুখের সময়টাকে ফিরিয়ে দেওয়ার জন্য তার কাছে অনুরোধ জানালো। অ্যান্ড সেভ দেয়ার লাইভস, এবং যাতে তাদের জীবনটা রক্ষা পায়। সেরেস লিফটেড হার স্যাড ফেস। সেরেস তার সেই দুঃখী মুখটা তুললেন। ওয়ারি, যার মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট। উইথ সিজলেস ওয়ান্ডারিং, এবং যার মধ্যে অসীম খোঁজ, অর্থাৎ এই যে সে যে এত খোঁজাখুঁজি করেছে, সেই যে খোঁজাখুঁজির ফলে যে অসীম শ্রান্ত বা একটা পরিশ্রান্ত ভাব, এবং তার যে অনেক জিজ্ঞাসা, অর্থাৎ তার মেয়ে কোথায়, সে কী করবে না করবে, সেই যে একটা সিজলেস বলতে এখানে অসীম, এনলেস তার হচ্ছে ওয়ান্ডারিং, অর্থাৎ কী করবে না করবে তার একটা যে চিন্তার ছাপ তার মুখে রয়েছে।
এবং অ্যান্ড সেড এবং বলল, আই ক্যান নট টেক কেয়ার অফ দি আর্থ, আমি পৃথিবীর আর যত্ন নিতে পারবো না। কত পর্যন্ত না, আনটিল যতক্ষণ না আই গেট ব্যাক মাই লস্ট ডটার, আমার হারিয়ে যাওয়া কন্যাকে ফিরে পাওয়া না পর্যন্ত আমি পৃথিবীর আর কোনো খেয়াল রাখতে পারবো না। সো দ্য পিপল থট, সুতরাং লোকজন অর্থাৎ সাধারণ জনগণ ভাবল, অফ প্রেয়িং টু জুপিটার, তারা কার কাছে প্রার্থনা করবে এবার? জুপিটারের কাছে। হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, যে কিনা কী ছিল না সব দেবতাদের রাজা, তাই দেবতাদের রাজা জুপিটারের কাছে তারা সবাই প্রার্থনা করবে বলে ঠিক করলো। অ্যান্ড টু জুপিটার, এবং জুপিটারের কাছে দে সেন্ট দেয়ার প্রেয়ার, তারা তাদের যে প্রার্থনা সেটা তারা জানালো, টু ব্রিং প্রজারপাইন ব্যাক টু আর মাদার, অর্থাৎ তারা কি প্রার্থনা করলো জুপিটারের কাছে? যে প্রজারপাইনের সেরেসের কাছে তার কন্যা প্রজারপাইনকে ফিরিয়ে দাও বা দেয়া হোক। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেসেলফ, তারা কাতরভাবে সেরেসের সাহায্য চায়, কারণ সেরেসই তো ছিল কিসের দেবী? ওই শস্য শ্যামলা বা যে ক্রপসের দেবী ছিল, তাই ক্রপসের ক্রপসের দেবী যদি সাহায্য না করে তাহলে তাদের এরকম দুরবস্থা থেকে তারা মুক্তি পাবে না, সেই জন্য তারা এটা বলল জুপিটারের কাছে। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দি আর্থ, সেরেস সমগ্র পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ালো। অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি, এবং অবশেষে সেই সিসিলিতে ফিরে এলো। ওয়ান ডে, একদিন, হোয়েন শি ওয়াজ পাসিং বাই আ রিভার, যখন সে একটা নদীর পাশ থেকে বয়ে যাচ্ছে না, নদীর পাশ থেকে যাচ্ছে, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট, এবং ওই নদীর জলের ঢেউ তার পায়ের কাছে কিছু একটা এনে দিল। শি পিকড আপ দ্য অবজেক্ট, সে সেই বস্তুটাকে তুলল, অ্যান্ড স, এবং দেখেছিল, দ্যাট ইট ওয়াজ দ্য গার্ডেল অফ আর ডটার, যে সেটা সেই তার নিজের কন্যারই সেই কোমর বন্ধনীটি। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন, সেরেস বারংবার সেইটার দিকে যত্ন সহকারে অর্থাৎ খুব নজর দিয়ে দেখলো জিনিসটাকে, এটা বুঝতে যে হ্যাঁ সত্যিই কি ওটা সেরেসের কিনা। টিয়ার্স ফিল্ড হার আইস, যখন সে বুঝতে পারলো যে হ্যাঁ সেটা সেরেসের, তার চোখে জল ভরে এলো। অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স, এবং ওই চোখের জল তার ওই বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যাওয়া গাল বেয়ে পড়তে লাগলো।